বোর্ড চাইলে বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক হতে আপত্তি নেই তাসকিন আহমেদের। এবার ডাক পেলে খেলতে চান আইপিএল। আর জাতীয় দলে সিনিয়র ক্রিকেটার শূন্যতায় চিন্তিত নন ঢাকা এক্সপ্রেস। ঘুরে দাঁড়াতে চান ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। প্রিমিয়ার লিগের ব্যস্ততার মাঝেও ভক্তদের ভুলে যাননি তাসকিন আহমেদ। ম্যাচ শেষ করেই ছুটে যান সমর্থকদের ইফতার আয়োজনে, ছেলে তাসফিন, বাবা ও বোনকে নিয়ে। বোর্ডের সবশেষ কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার তাসকিন। গেল কয়েক বছর ধরে আইপিএল আসলে আলোচনা জুড়ে নেন ঢাকা এক্সপ্রেস। যদিও ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলা হয়নি কখনো, আইপিএল খেলার সম্ভাবনা রয়েছে এবারও। যোগাযোগ করেছে লখনৌ সুপার জায়ান্ট। দলটির বিকল্প হিসেবে ভাবা হচ্ছে তাকে, তবে সবকিছু নির্ভর করছে তাসকিনের এনওসি পাওয়া নিয়ে। অবশ্য অতীতের মতো এনওসি নিয়ে শঙ্কা দেখছেন না তাসকিন। লখনৌ যোগাযোগ করেছিল যে অ্যাভেলেবিলিটির অবস্থাটা কি, যদি তাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় তারা হয়তো চিন্তা ভাবনা করছিল, তাই যোগাযোগ করছিল। যদি আমাদের কারো কল আসে আশা করি আমরা এবার এনওসিও পাবো। এদিকে টি-20 ফরম্যাটের জন্য নতুন অধিনায়ক খুঁজছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতা থাকায় বিসিবি চাইলে তাসকিনও দায়িত্ব নিতে প্রস্তুত। কারণ ম্যাচ যদি জিতাতে পারি এর থেকে বড় স্বস্তির কোনো বিষয়ই নাই। আর বোর্ড যদি কখনো মনে করে তখন ডিফারেন্ট স্টোরি। আপনি রেডি? বোর্ড চাইলে চেষ্টা করবো ইনশাল্লাহ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশ করেছে বাংলাদেশ, তবে এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের। সিনিয়র ক্রিকেটারদের শূন্যতায় চিন্তার কিছু দেখছেন না। তাদের মতো এক্সপেরিয়েন্স প্লেয়ারকে তো দল অবশ্যই মিস করবে, কিন্তু এখন আমরা 4-5 জন আছি টিমে যারা প্রায় 10 বছর খেলে ফেলেছে, এবং আপকামিং যারা আছে সবাই মিলেই আসলে এখন দায়িত্ব নিতে হবে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।